আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই পড়ছিলেন এটা? সবাই পড়ান নাই? কামরুল ভাই পড়ছেন? ভুলে গেছিলেন নাকি? ও, পরে পড়াটা ধরান নেই। কখনো যদি না আসতে পারেন, আপনারা একজন আরেকজনের সাথে সম্পর্ক রাখবেন, ফোনে বলে দিবেন যে আজকে কিন্তু পড়াটা এটা ছিল। এইভাবে একে অপরকে সহযোগিতা করা। সবাই এখন পারেন? আসেন পড়ান। এখন তো আপনারা পড়াবেন, আমি শুধু শুনবো। বানান করে পড়ান, বানান করে পড়ান।
এই সাবা সাবা কুজে গেলেন বা টান আছে। এই এটা কি হামজা নাকি? রজি উ কইছেন যে রজি উ পান্না খুঁজা আবার বানান করেন। ফাইনালে তো আইনটা হামজেই বললেন, বানানোর সময় ঠিক ছিল। রাজিউনা এই যে পড়া কিন্তু হইতেছে না, এরকম বাইজে বাইজে পড়ানো যাব না, একদম থ্রোলি পড়তে হবে। যতক্ষণ থ্রোলি সবাই না পারবেন পড়া আগাবে না। কিন্তু নির্ভুলে পড়াতে পারবেন কে কে? হাত উঠান। 1 2 3 4 5 6 7 8 বসেন যান। যারা হাত উঠেছেন এখন তারা পড়াবেন, নির্ভুলে পড়াইতে হবে। যেখানে পড়া পাইছে দেবেন আউট, ঠিক আছে? দেখা যাব। এই যে শোনেন, আমি বলি, যদি পড়া না হয় এরকম হাত উঠাইবেন, আর আপনি ওনাদের দিকে তাকায় পড়বেন। আপনি উস্তাদ, ওনারা ছাত্র, এইভাবে পড়াবেন। ছাত্ররা বুঝতেছে কিনা।
এইরকম ঝাঁঝরা পড়া হইতে হইব। এই ফার্স্ট লাইনে আর কে হাত উঠেছিল? আপনি উঠেছিলেন? পারবেন বিনা লগ্নে পড়াইতে? যান। বাদ আপনি হাত উঠেছিলেন? আসেন, আপনি এরপর থেকে পড়ান, এই তা থেকে পড়ানো না। এই হইছে বাদ, বুঝি না তো হাত উঠেলেন না কেন? কেমনে উঠেছেন দেখিনি তো, আওয়াজ দিয়ে উঠে দিব। এরপরে কে বলেন দ্বিতীয় লাইনে কে হাত উঠেছিলেন? আপনার হাত উঠেছিলেন? ওই যেখানে এই যে তুবু এই তুবুর জায়গায় দুইজন বাদ হয়েছে। এই যে বললাম না 30 তারিখে এক্সাম হবে। আজকে কয় তারিখ? কালকে 29, পরশু 30 নাকি? প্রিপারেশন নাই সেন। হ্যাঁ, এই 3 নম্বর ওয়ার্ড থেকে পড়ান। এই যে লাইটে না, এই জন্য গোলমাতারে চোখা মনে করবো না। আচ্ছা শোনেন, অনেকে আবার বলতেছে বই দেখা পড়বে। ঠিক আছে, লাইট জ্বালায় দেন, আপনারা বই থেকে পড়েন 5 মিনিট, 5 মিনিট পড়বেন। 5 মিনিট তারপরে 2 জনকে আমরা ওই কায়দা দীক্ষা পড়া শুনবো। আমাদের পড়া হওয়া দরকার, বোর্ডে হোক কায়দায় হোক, কি কন? ঠিক আছে, পড়েন, 5 মিনিট পড়েন সুন্দর করে। পুরস্কার যদি পাইতে চান ঠিক আছে, আগে বলেন না কেন?
হয়েছে? টাইম ইজ আপ, টাইম ফিনিশ। এবার বলেন তো কে কে বিনা বাজায় পড়াইতে পারবেন? কোনো বাজাবাজি করা যাবে না, হাত নামায় কে? হাত উঠান। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। কিসে রেজাল্ট করিম ভাই কি বলে? সেন প্লেয়ার দেখছে, দেখছে যে নিজের নাম ডাইতেছে না। এই যে যারা বলবে যে আমরা পারবো কনফিডেন্সলি, আসার পরে যদি না পারে তাহলে 10 টাকা জরিমানা। না, আপনারা সাহস করবেন, জরিমানা খামকে। আমরা সময় দিতেছি না, 1 নম্বরে পড়াইছি, 2 নম্বর 2-3 দিন, এই সবকটা তো আজকে 2-3 সবক চলতেছে, 3 সবক চলতেছে। এখন আপনাদের অ্যাক্টিভিটিস তো বাড়াইতে হবে। শয়তান আপনারা ভুলাই দেয়, আপনি শয়তানটা ভুলান না কেন? আপনি শয়তানটা ভুলাই দিবেন। কথা বুঝতেছেন? আচ্ছা, এই যে মসজিদ থেকে যাওয়ার পরে আর ভুলে ধরেন কায়দাটা, তাইলে 4 তলাতে বইবে কোরআন শরীফের আওয়াজ হয়, কিন্তু কায়দার আওয়াজ নেই। কি যে পরে আল্লাহর বান্দায় বোঝা যায় না, সে তো আর জানি না। অর্থ সহ পড়েন, এটা তো ভিন্ন হিসাব। এখন বিষয় হয়েছে, আমি পুকুরে নামতেই ডরাই, আমার নামা দিছে সমুদ্রে, তখন কেমন হইব? যেখানে আমরা ওই শুদ্ধ উচ্চারণে রিডিংই পড়তে পারতেছি না, এখানে তফসিল লইয়া বইছি। ওই তো আপনার অর্থ পড়তে গেছি কে? মারে বলতে বুঝে আগে কোরআন শুদ্ধ করতে হবে। আছে কোনো জগতে রিডিং পড়তে পারে না, কিন্তু তর্জমা লাগাই দিছে, আপনি কোনো শিক্ষা বিদ্যা এগুলো পাইবেন না, খালি কোরআন শরীফের ক্ষেত্রে পাওয়া যায়। হুজুরের কাছে পরে কায়দা, আর বাসায় কোরআন শরীফ, নাহলে বউ দেখবো কায়দা পরে। আরে ভাই, কে দেখলো কে দেখলো না এটা তো দরকার নাই। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি মন প্রাণ দিয়ে সময় দিয়ে আমি লেগে থাকবো। আপনি লেগে দেখেন না, আপনাদের চাইতে অশিক্ষিত মূর্খ এবং মানে অনাবিজ্ঞ লোক কোরআন সহিভাবে পড়তে পারে, শুধু মনোযোগ দিচ্ছে। আর আপনারা তো মাশাআল্লাহ সব আপডেট, সব শিক্ষিত মানুষ, আলহামদুলিল্লাহ সবাই জ্ঞানী মানুষ। আপনারা পারবেন না তো পারবে কারা? আপনাদের হাফেজ হওয়ার নিয়তে আপনারা পড়েন যে আমি হাফেজ হব, সেই হিসেবে আপনি পড়া শুরু করেন। আপনাদের মতন বয়সে সাহাবায়ে কেরাম হাফেজ হয়েছেন, বড় বড় সাহাবায়ে কেরাম 70 বছর 80 বছর বয়সে হাফেজ হয়েছে। ওনারা যদি পারে, পুরা কোরআন যদি আমি পারলাম না, আমি কমাস কম কোরআনের বিশেষ বিশেষ সূরাগুলো মুখস্থ করলাম, তবুও তো হইল। সূরা ইয়াসিন প্রতিদিন সকালে পড়লাম মুখস্থ, সাপ্তাহিক সূরা কাহাফ পড়লাম মুখস্থ, দৈনিক মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া পড়লাম মুখস্থ, এশার পরে সূরা মুলুক পড়লাম মুখস্থ। এই যে ঠ্যাংলা রাইতেছে, ক্লাসে বসে ঠ্যাংলা রান দেবো না, কথা কি বুঝতে পারছেন? এইভাবে আপনি ছোট ছোট সূরাগুলো আস্তে আস্তে আপনার আমলে নিয়ে আসেন। আপনি হাফেজ দিতে পারলেন না, কিন্তু আল্লাহকে দেখাইলেন যে আল্লাহ আমি আমলের সূরাগুলো তো মুখস্থ করছি বা চেষ্টা করছি। দুনিয়ার সব মুখস্থ করে ফেলান, ওই ছোটোবেলা কারে গুতা দিছেন এটা মনে আছে, আর পড়াটা মনে নাই। তার মানে কি পরিমাণ মনোযোগ ছিল ওই গুতা দেওয়ার সময়। আচ্ছা, তো এই পড়াটা রইল আপনাদের, আপনারা এই পড়াটা পড়বেন। সবকার সামনে দিব না, বুঝছি আমি। এই পিছনের পড়া থেকে না এই পর্যন্ত আপনারা পড়াগুলো পড়বেন। আচ্ছা, আগামীকালকে তো আর পড়া হবে না, পরের দিন এক্সাম নেওয়া হবে। এইভাবে যারা বলবে যে আমরা বিনা লোকমায় পড়ব, প্রথমে তাদেরকে দেওয়া হবে এই পূর্ণ পড়াটা। এই যে কথা কইতেছে, কে কথা বলে?
আলিফ থেকে নিয়ে এই যে রাজিউনা এই পর্যন্ত পড়া ধরা হবে। যারা বিনা বাজায় পড়তে পারবে তারা 1 নম্বর হবে, যে কজন হোক। এটা সবার সামনে, এখানে কোনো পার্সিয়ালিটি আছে যে আছে না হুজুরে মোটা মোটা হাদিয়া দেয়, হ্যাঁ 1 বানায় দিল, ঠিক না? হুজুর লাগে খাতিল নাস্তা খাওয়ায় 2 বানায় দিল, এগুলো কোনো সিস্টেম নাই। এখানে সবার সামনে পড়বে যে বিনা বাজায় পড়তে পারবে, পূর্ণ পড়া, পিছনে সব পড়া, আমি যেখান থেকে ধরবো। এটা আপনি বোর্ডে পড়েন আর কায়দায় পড়েন, আমি বলবো যে আপনি এখান থেকে পড়েন, আপনি পড়বেন। যদি আপনি বিনা ভুলে পড়তে পারেন আপনি 1, আপনি কি এইভাবে আপনি 10 জন হোক 15 জন হোক কোনো অসুবিধা নেই, প্রত্যেককে পুরস্কার দেওয়া হবে ইমাম সাহেবের পকেট থেকে। জরিমানা আর কি নিব, সব ছোটো ছোটো বলাবান, আগে তো জরিমানা নিলে কানবো। না না, এই পড়া এইটাই রইল, আর বাড়াবো না। ওনারা কইতেছে পড়া না পারলে জরিমানা, সব ছোটো ছোটো মানুষ, কি জরিমানা নিব, পরে বাসায় গিয়ে কানবো। কোনো জরিমানা নাই, পুরস্কার আছে। রিভিশনের টাইম এই যে এখন থেকে নিয়ে পরের দিন পর্যন্ত টাইম নেই না। আপনি হাগার টাইম পান, মুতার টাইম পান, খাওয়ার টাইম পান, ঘুমের টাইম পান, পড়ার টাইম পান না। গল্পের টাইম পান, এই যে মসজিদের গোড়ায় গোড়ায় গল্প করেন ওই টাইম আছে, কিন্তু পড়ার টাইম নেই। একদিনই করবেন, কে ওই দিনই পড়তেন। তো যাই হোক ভাই, আমরা ইনশাল্লাহ রেডি তো, ইনশাল্লাহ মজবুত। দেখেন আবার ওই দিন আবার অনুপস্থিত থাকেন না। এই রেজাউল করিম ভাই ওই দিন আবার বাহানা দিয়া যে ব্যবসা ওই লর্ডার মাল আইছে। হ্যাঁ ইনশাল্লাহ, তাহলে ছুটি আজকে। আচ্ছা এবার দেখা যাবে এই যে 35-এর নিচে যাদের বয়স এরা একটা টিম, আর 35-এর উপরে যারা তাদের একটা টিম। দেখবো কোন টিম জিতে। এবার ইয়াংরা জিতে দেখা যাব। এই 35-এর নিচে বয়স কার কার হাত উঠান। এই যে 35-এর নিচে বলো বয়স, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা 35-এর নিচে 10 জন হয়েছে, আর বাকিরা সব 35-এর উপরে না। 35-এর উপরের দলই তো ভারী দেখা যায়। আচ্ছা এই যে ইয়াংরা আপনারা চেষ্টা করেন শিরোপা জিতার জন্য। 35-এর উপরে তো অনেক গ্রেট গ্রেট প্লেয়ার আছে। ওই যে আবুল ভাই আছে না, আউয়াল ভাই, সাইফুল ভাই আছে, এদিকে দিন ভাই আছে, এদিকে এই যে সামাদ ভাই দেখছেন বই রয়েছে, কোনো কথা নাই, সিস্টেমে বুঝে বই যে উনিও আছে, উনি আছে, জ্ঞানী মানুষ। আচ্ছা ভাই তাহলে ছুটি আজকে। আর শোনেন, আপনারা তো দোয়া করতেছেন না, বুঝতেছি। দোয়া কি দোয়া করেন? কি জরুরি হাজারটা? কি কি লোক রে বাবা! সাইফুল ভাই দোয়া করতেছে। এই মিয়া দোয়ার লাগে দাওয়া লাগে, ঠিক না? এখানে দোয়া মানে কি? পয়সা। দোয়া মানে কি? দোয়া করেন আল্লাহ যেন পয়সার ব্যবস্থা করে দেয়। হ্যাঁ তো ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া চালায় যান, আল্লাহ কোন থেকে দিবে আল্লাহ পাকি ভালো জানে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। যান ছুটি।